গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের বলেছিলাম বিয়ের ভিডিও দেবো, তো বিয়ের জন্য এরকম সেজেছি, মানে এই সাইডেই পরেছি, এটা আগে দেখেছো তোমরা। তারপর ওইদিকে সাজুগুজু করতে করতে আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, সেই জন্য অনেকক্ষণ বসেছিলাম। আর এদিকে বরের এন্ট্রি হয়ে গেলো। এই হচ্ছে বর, আমার কাকুর মেয়ের বর। তো এর সঙ্গে আমাদের আগে থেকে অনেক পরিচিত ছিল। তো তারপর এদিকে দেখো তিন শাশুড়ি মিলে চলে গেছে, ওরাও ওখানে বরকে বরণ করবে বলে। মা, কাকিমা, জেঠিমা তিনজনে মিলে গিয়েছে, কারণ এদের তিন জায়ের প্রচণ্ড মিল, মানে যা কিছু করে আমার বিয়ের সময়ও সেম করেছিল, সবাই করে, তো এভাবেই যেন থাকে। তারপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম, আমার যখন বিয়ে হয়েছিল তখন তুমি কিভাবে এন্ট্রি নিয়েছিলে? বলে আমি তো বাজি ফাটিয়ে এন্ট্রি নিয়েছিলাম। তারপরে যে দেখো বর কোনখানে বসবে তোমাদের আগে থেকে দেখিয়ে দিয়েছিলাম। ও বলছিল চলো এই ড্রেসেতে একটা তোমার রিলস শ্যুট করে দিই। তো ওর সঙ্গেও কিছু ছবি তুলে নিলাম, তারপর রিলস শ্যুটও করে নিয়েছিল, রিলসগুলো তোমরা দেখতে পেয়ে গেছো। আর ওদিকে বাপি বরকে আপ্যায়ন করছে সবাই ঢোকার জন্য, আর অলরেডি সবাই ঢুকে গেছে। তো এখানে অর্পিতাকে আমি কিছুটা তারপর সাজাতে গিয়েছিলাম, ওরও কিছুটা কমপ্লিট হয়নি বলে এখানে ক্যামেরা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আমার হাজব্যান্ড ডাকতে গিয়েছিল, বলে চলো সেখানে বর তুলছে, তোমাকে ডাকছে কাকিমা। তো আমি ফাঁকে দাঁড়িয়েছিলাম, এদিকে অর্পিতা আর আরও অর্পিতা বলছি, আমার কাকুর আরেকটা মেয়ে, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর বাবিকে ওইখান থেকে বলছিলাম, আমি বলি বরকে হাতে করে ধরে নিয়ে আসো। তো বাবি সেটা এসে, আর এদিকে পেছন দিকে একটা জামাইবাবু আমার মানে আসছিল, তো সেও দাঁড়িয়ে আছে, বলে আমার শালি তো অনেক ভিডিও করে, তো তার কিছু স্ক্রিপ্ট নিয়ে যাই। গিয়ে আমি আমার যে মামার ঘরে দিদির হচ্ছে জামাইবাবু আসছিল আমাকে নিয়ে, তো দিদির সঙ্গে একটু ভিডিও কলের কথাও বললাম। তারপর দেখো বরকে তুলে দিয়েছে, আমার মাকে কেমন লেগেছে অবশ্যই জানিও। মাকে এই শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আমরা, এত সুন্দর লেগেছে মাকে, খুব সুন্দর। তারপর দেখো এদিকে বিয়ের কোণে রেডি হয়ে গেছে, ওকে কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপর অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল গো, সেই জন্য আমরা কি করলাম, খেতে চলে এলাম, কারণ ওদিকে বিয়ে তখনও বসেনি, সেই মাত্র বর এসেছে, সেই জন্য খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ে হলো কিভাবে আর বিয়ের ভিডিওটা। তো বিয়ের মেনুগুলো বলে দিচ্ছি তোমাদের। ছিল স্যালাড ছিল, আর তোমার ছিল চিলি চিকেন, ছিল ফ্রায়েড রাইস ছিল, আর ছিল একটা সবজি, ছিল ডাল ছিল, আর মাংস ছিল। মাংসর অল্টারে মাছ ছিল, কিন্তু দেশি মাছ ছিল না বলে আমি মাংসটাই নিয়েছিলাম। আর ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়, আর আইসক্রিম ছিল। তো এই ছিল মেনু। আর সরি, আলু ভাজাও ছিল। তো তারপর আমার হাজব্যান্ড বলছে তুমি চুপচাপ করে খেয়ে নাও, খাওয়ার পরে ভিডিও করবে। আমি বলি খেতে খেতে যদি না ভিডিও করি সবাইকে মেনুও দেখাতে পারবো না। তারপর ওদিকে বাপি বসেছিল মাসির সঙ্গে, মাসি, বাপি আর দাদু বসেছিল, যার বিয়ে হচ্ছে তার মাসি আর তার দাদু। আর এদিকে আমি, আমার হাজব্যান্ড, মা, বোন একটা টেবিলে বসেছিলাম। তো এক এক করে খাচ্ছিলাম। ও আমাকে জানে খুব ভালো করে আমি কিশমিশ খেতে খুব পছন্দ করি, সেই জন্য সব কিশমিশগুলো বেছে বেছে দিচ্ছে, এত কেয়ারিং আর কি বলবো। তারপর দেখো এখানে মোটামুটি খাওয়া কমপ্লিট করলাম, কারণ আগে তো মাংস মাছ কিছুই খেতে পারতাম না, এই রিসেন্ট কিছু কিছু খাচ্ছি। তো সেই জন্য বলছি যতটা পারবে ততটাই খাও, কারণ এত হিজিবিজি তেলের তরকারি খাওয়াটা ভালোও নয় আমার শরীরের পক্ষে। তারপর সাদা ভাত নিয়ে আলু ভাজা, আর সবজিটা খাইনি, প্রচুর পরিমাণে তেল ছিল সবজিটাতে। তো বিয়ে বাড়িতে অনেক দিন খায়নি, অর্পিতাকে বলছিলাম কিছু খাবি, ও বলল না। আর যেহেতু ও ভেজিটেরিয়ানস, মানে ও মাংস টাংস অনেক দিন আগেই খাওয়া বন্ধ করে দিয়েছে, আগে খেত। তো চিকেনটা খুবই সুন্দর হয়েছিল, তো চিকেনটা দিয়েই একটু ভাত খেয়েছি, তো তেল টেল একটু ঝাড়িয়ে খেয়েছি, কিছু করার নেই। আর মা ওদিকে বলছিল চিংড়ি মাছ মেরে দেবে, আমি মাকেও আর অত দকদন দেইনি। তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গিয়েছিল অলমোস্ট। তারপর হাত বন্ধন হয়ে গিয়েছিল, মানে ডানের কন্যা বাঁয়েও দিয়ে দিয়েছিল। তারপরে সিঁদুরদান পর্বটা ছিল, আর প্রচণ্ড শীত পেয়ে গিয়েছিল। তারপর সবাই চাদর টাদর মুড়ি দিয়েছিলাম, ওদিকে বৌদির মা, বাপি ও সবাই ওরা গল্প করছিল, আর আমার মা পেছনে বসেছিল, দাদা ওরা সামনে বসেছিল, সবাই মিলে খুব মজা করলাম, ছবি তুললাম অনেক অনেক। তারপর ওর বিয়ের যে হচ্ছে খই পোড়া হচ্ছে, তো দু দাদা মিলে খই পুড়েছিল। তো সবার বিয়েতে যেরকম হয় এ বিয়েতেও সেমভাবে হয়েছে। আমাদের মেন কথা জয়েন্ট ফ্যামিলি, তো আমরা দু দাদাকে ছাড়া কোনো কিছুই করি না, মানে ওদেরকে ছাড়া আমাদের কোনো কাজই সম্পূর্ণ হয় না। অন্যের ঘরে কি করে আমরা জানি না, আমাদের ঘরে এটাই হয়। আমাদের 5 বোন 2 ভাই, তো নিজের পরের কিছু নেই, আমরা সবাই একে অপরের পরিপূরক। ঠিক আছে, প্রত্যেকটা অনুষ্ঠানে 5 বোনকেই দরকার হয়, আর 2 ভাইকেও আমাদের দরকার হয়।
তো সবাই আশীর্বাদ করো ওদেরকে, আমাদেরকে, আমরা যেন এরকমভাবে সব সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি, ভালোভাবে থাকতে পারি, কারো কোনো যেন না নজর লেগে যায়। তো অনেকেই চাইছে সম্পর্কগুলো নষ্ট করার জন্য। তো তোমরা আশীর্বাদ করো যেন শুভ শক্তির জয় হয়, অশুভ শক্তির বিনাশ হয়। বলতে বলতেই সিঁদুরদান হয়ে গেল, খুব সুন্দর লাগছে ওকে। আর এত তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। প্রায় 12টা 12:30টার মধ্যে আমাদের সিঁদুরদান পর্বটা কমপ্লিট হয়ে গিয়েছিল। মানে 12:30 বাজেনি, 11:30 সম্ভবত, 12টার দিকে শুয়ে পড়েছিলাম, কারণ আবার সকাল থেকে আমার বরকে চলে যেতে হবে। তারপর এদিকে দাদার সঙ্গে একটু ভিডিও করে নিলাম, দাদার সঙ্গে একটু ছবি শ্যুট করে নিলাম। এই করে আমাদের বিয়ে বাড়িটা কাটলো। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট সবাই।